বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নব ভোটচুর প্রধানমন্ত্রী শুভেন্দু অধিকারী কি করেছে? একটা মসজিদ যার প্রতিষ্ঠা হয়েছিল 136 বছর আগে, কলকাতা বন্দরের কাছাকাছি সেই মসজিদটার অবস্থান। 136 বছর ধরে সেখানে মসজিদটা রয়েছে। কেউ আজ পর্যন্ত সেই মসজিদ ওঠানোর কথা চিন্তা করতে পারে নাই, বা সেই মসজিদের জন্য কোনো দুর্ঘটনা আজ পর্যন্ত ঘটেনি কলকাতা বিমানবন্দরে। তারপরও ভোটচোর, নব্য ঘুষখোর শুভেন্দু অধিকারী, আপনারা তার ঘুষ নেওয়ার ভিডিও দেখতে পারেন, ইউটিউব চ্যানেলে আছে, আমার চ্যানেলে না, অন্য চ্যানেলে আছে, দেখতে পারবেন। সেজন্য ঘুষখোর বললাম। এটা একটা কি বলে, নরেন্দ্র মোদী সেটা প্রকাশ করেছিল যখন শুভেন্দু একজন তৃণমূল কংগ্রেসের নেতা ছিল। যাই হোক, এখন কথা হলো যে এই নব্য বিজেপি আরএসএস বাহিনীর সদস্য ভোটচোর প্রধানমন্ত্রী শুভেন্দু অধিকারী মুসলমানদের প্রতি খুবই ক্ষেপা। মুসলমানদের প্রার্থনা স্থান মসজিদ উঠাই দিতেছে। এই বাকলা মসজিদ বলে ওটাকে, কলকাতা বিমানবন্দরের কাছে এই মসজিদটাকেও তারা উঠাই দিতেছে, বন্ধ করে দিচ্ছে। তারপরেও মুসল্লিরা তার প্রতিবাদ সেখানে গিয়ে গত পরশু শুক্রবারও সেখানে গিয়ে নামাজ পড়েছে। বন্ধুরা, পশ্চিমবঙ্গের সাধারণ জনগণকে বলবো, আপনারা আন্দোলন করুন যাতে করে শুভেন্দু অধিকারী ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। তা না হলে বাংলাদেশের জনগণ কিন্তু এমন আন্দোলন করবে যে আপনাদের অর্থনীতিতে আরও ধস নামবে। বাংলাদেশের জনগণ তো এখন যাইতেছে না, তারপরও যারা যাইতেছে, তারপরও এখন আপনাদের অর্থনীতি কিছুটা ভালোর দিকে যাচ্ছে, যেহেতু ভিসা দিতেছে ভারত সরকার বাংলাদেশি থেকে। তাই এখন আপনাদের অর্থনীতি একটু ভালোর দিকে যেতেছে, কিন্তু বাংলাদেশিরা সামনে আর যাবে না, কারণ আপনাদের সরকার প্রধান শুভেন্দু অধিকারী মুসলমানদের প্রার্থনা স্থানকে টার্গেট করেছে, মুসলমানদের শিক্ষা কেন্দ্রকে, মাদ্রাসাকে টার্গেট করেছে। আর সেজন্য বাংলাদেশের জনগণ এই শুভেন্দু অধিকারীর সরকারের প্রতি ক্ষেপা। বাংলাদেশের জনগণ সামনে কিন্তু আর যাবে না, এখন যদিও যাচ্ছে, সামনে আর যাবে না। না গেলে আপনাদের অর্থনীতি খারাপ হয়ে যাবে। আর আপনাদের উচিত হবে তাই একটা আন্দোলন করে শুভেন্দু অধিকারীর মতো একজন বাংলাদেশের শরণার্থী, যিনি এখন ভারতের ভোটচোর প্রধানমন্ত্রী, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের, তাকে উৎখাত করা। আশা করি আপনারা তাকে উৎখাত করবেন, আবার নতুন করে সংসদ নির্বাচন দিতে হবে নরেন্দ্র মোদী সরকারকে। যদি না দেয় তাহলে বাংলাদেশের জনগণ আর পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতি আকৃষ্ট হবে। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।